হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে স্নান হয়ে গেছে আর পুজো হয়ে গেছে। এখন একটু চলে এসেছি রান্নাঘরে। তো এই যে এখন করব রান্না। আর আজকে রান্না করব, তো এই যে এখানে ডাঁটা শাক ধুয়ে রেখেছি। ডাঁটা শাকটা এখন কাটবো, এই ডাঁটা শাকটা ভাজা করব। আর এখানে কাঁঠালটা বানিয়ে রেখেছি, করব কাঁঠালের তরকারি। আর এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ও আজকে চকলেট দিয়ে বানাবে আইসক্রিম। দোকান থেকে চকলেট নিয়ে এসেছে 10টা। আর এই যে চকলেটগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করলো, গুঁড়ো করে জল দিয়ে মিশিয়ে তারপর এই যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে চিনি, লবণ, জলজিরা দিয়ে। এবার ওই যে চা খাওয়ার যে কাপগুলো হয় ওর মধ্যে করে ফ্রিজে রেখে দিবে। তো এই যে টিভিতে দেখে আর প্রতিদিন বলতে থাকবে যে আমি আইসক্রিম বানাবো। তো বানাতে তো দিই না। তো এই যে আজকে জোর করে বাবার কাছ থেকে টাকা নিয়ে এই যে চকলেট নিয়ে এসে এই যে বানালো। তো এই যে রেডি, এখন এগুলো বলে ফ্রিজে রাখবে। জানি না কেমন লাগবে এগুলো খেতে। তো যাই হোক, এই যে এদিকে আমি শাক ভাজা করছি। তো শাক ভাজাটা হয়ে গেছে, এখন শাক ভাজাটা নামিয়ে নিব। আর আজকে শাকের মধ্যে সোমবারে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। তো তারপরে সকালে খাওয়া দাওয়া সেরে এই যে এখন দুপুরের জন্য রান্না করছি। তো সকালে আজকে ভাত খেয়েছি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর শাক ভাজা দিয়ে। তো সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে দুপুরের জন্য আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখন রান্না করব হচ্ছে কাঁঠালের তরকারি। আর এদিকে কাঁঠালটাকে সেদ্ধ করে নিলাম। তো কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিয়ে মশলাটাও করে নিয়েছি। আর আজকে পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালটাকে করব। তো আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁঠালটাকে একটু তেলে ভেজে নিব। আর দেখবে কাঁঠালের তরকারি করার সময় কাঁঠালটা যদি একটু আলাদা করে ভেজে নেওয়া যায় তাহলে দেখবে কাঁঠালের তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমি কাঁঠালের তরকারি করলে এভাবেই করি, কাঁঠালটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু তেলের মধ্যে ভেজে নিই। তো কাঁঠালটা ভেজে নিয়েছি, তারপরে এই যে এখন আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। আর এই যে এখানে পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। মুসুরির ডাল বসালাম। এই যে কাঁঠালের তরকারি হয়ে গেছে। কাঁঠালের তরকারিটা একদম কষা কষা হয়েছে। আর কাঁঠালের তরকারি কিন্তু ঝোল ভালো লাগে না, তো ওই জন্য শুকনা শুকনা হয়ে গেছে। তো ওই জন্য একটু ডাল আবার বসালাম। আর ডালটা আজকে করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে টক ডাল। আর কলপাড়ের এখানে না প্রচুর টমেটো গাছ হয়েছে। টমেটো খেয়ে বিচিগুলো ফেলি, আর এদিকে ওই জন্য অনেক গাছ হয়েছে। তো গাছগুলোতে দেখলাম বেশ ভালোই টমেটো ধরেছে। ওই জন্য ভাবলাম যে কয়েকটা কাঁচা টমেটো তুলে ডালের মধ্যে দিই। আর কাঁচা টমেটো দিয়ে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আগে তো জানতাম না, তো মোবাইলে দেখেছি। তারপরে একবার মামাবাড়িতে গেছিলাম, তো মামাবাড়ির ওখানে মামাবাড়িতে গিয়ে খেয়েছি, তো ভালোই লেগেছিল। তো এই যে এই গাছটাতে অনেক টমেটো ধরেছে। তো এই যে অনেকগুলো টমেটো তুলে নিয়েছি। এই যে পাড়ার এক দাদা এসে অনেকগুলো সজনে ডাঁটা দিয়ে গেল। আর এগুলো তো একা খাওয়া সম্ভব না, অনেকগুলো ডাঁটা আছে। তো দেখি মাকে কয়েকটা দিব, মন্দিকে কয়েকটা দিব, আর আমি কয়েকটা রাখবো। সজনের ডাঁটাটা না টাটকা টাটকাই খেতে বেশি ভালো লাগে। তো এই যে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষা। আর টক ডালে একটু সর্ষা সোমবারা দিলে বেশি ভালো লাগে খেতে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, আর অনেক বাসন বেরিয়েছিল, তো সব বাসন মেজে নিয়েছি। আর এই কড়াই মাজতে না আজকে অনেক সময় লাগলো, কড়াইটা একবারে পোড়া লেগে গেছিলো। তো ভালো করে কড়াইটা বালি দিয়ে এতক্ষণ পরিষ্কার করে মাজলাম। তারপরে এই যে এখন একটু সার্ফ দিয়ে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কাল তো আবার শনিবার, তো ওই জন্য রান্নাঘরটা আজকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো আমি নিরামিষের আগের দিন এভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই ভালো করে। আর এমনি তো প্রতিদিন রান্না করার পর গ্যাস ট্যাস মুছতেই হয়। নিরামিষ যেদিন থাকে তার আগের দিনে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিই, কারণ রাতে তো আর আমিষ কিছু রান্নাও হবে না। আর হাঁড়িটাতে যে ভাত বসাবো, তো হাঁড়িটাকেও মেজে নিয়ে তারপরে ভাত বসাবো। এই হচ্ছে আজকে রান্না বান্না, কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল আর কাঁঠালের তরকারি। তো আমরা খেতে বসে পড়েছি, আর আমার হাজব্যান্ড খেয়ে কাজেও চলে গেছে। আর এখন আমরা খেয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম ছেলেকে আগে ঘুম পাড়াতে। তো ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও না ঘুমিয়ে পড়েছিলাম। তো বেশিক্ষণ ঘুমাতে পারিনি, ওই 20 মিনিট কি আধ ঘন্টার মতন ঘুমিয়েছি। তো একটা ফোন আসলো, তারপরে ফোনে কথা বলতে বলতে তো ঘুমটা কেটে গেল। তারপরে উঠে পড়লাম, কারণ আমার কোনো কাজই হয়নি।
তো খাওয়া দাওয়া করার পর বাসন টাসন পড়েই ছিল। তারপরে আজকে সকালে না ঘরটাও মোছা হয়নি, তো ভাবছিলাম যে দুপুরে মুছে নিব। তো ছেলের ঘুমের সময় হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে আগে ছেলেকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে এই কাজগুলো আমি ধীরে সুস্থে করব। তো ওই জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে নিলাম। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটা বাসন ছিল, তো ওগুলো মেজে নিলাম, হাঁড়িটাকেও মেজে রেখে দিলাম। তো বাসনগুলো মেজে রেখে তারপরে যে চলে এলাম ঘরে। তো এখন ঘরগুলোকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে ঘরগুলোকে একটু মুছে নিব। আর আজকে না সকালে ঘরটা ইচ্ছে করে মুছিনি, কারণ সকালে মুছলেও না এই দুপুরের পর ঘরটা এত নোংরা হয়ে যায়, তখন মনে হয় যে আরেকবার মুছে দিই। তো ওই জন্য আজকে ভাবছিলাম যে সকালে মুছবো না, আর দুপুরের পর না ঘরটা মুছলে বেশ পরিষ্কার থাকে, কারণ এই সময় তো আর নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই সময়টা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর উঠতে উঠতে সেই সন্ধে হয়ে যায়। তো ওই জন্য আর নোংরা টোংরা হয় না। আর এই সারাদিন সব খেলে আর বারান্দায় ওঠে, একবার নিচে যায়, এই জন্যই নোংরাটা বেশি হয়। তো সব দিন তো আর হয় না এই সময় মোছা। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো ওই জন্য এখন দুপুরে মুছলেও কোনো ব্যাপার নেই। মোছা টোছার পর না স্নান করলে ভালো লাগে না। তো ঘরটার মুছে পরিষ্কার করে তারপরে এই যে আবার স্নান করে আসলাম। তো স্নান করতে যাওয়ার সময় দেখলাম যে কিছু জামা কাপড় আছে, তো ভাবলাম এগুলো আবার রেখে দিব, তো এখনই কেচে দিই। তো জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম, কারণ একটু পরে সন্ধে লেগে যাবে। আর এখানে থাকলে না উঠানোর কোনো চিন্তা থাকবে না, কারণ এখানে থাকলে আমি যখন খুশি জামা কাপড়গুলো উঠাতে পারবো। তো তারপরে এই যে ভাবলাম যে গাছে একটু জল দিয়ে দিই। আর এখন গরম পড়ে গেছে, এখন প্রতিদিনই দুবেলা গাছে জল দিতে হবে। সব গাছগুলোতে একটু করে জল দিয়ে দিলাম। তো সন্ধে তো হয়ে আসছে, তো এখনই যখন স্নান করে আসলাম, তো ভাবলাম যে একবারে সন্ধেটা দিয়েই নিই। তো বাইরে কিছু জামা কাপড় মেলা আছে, তো এখন জামা কাপড়গুলো তুলে এনে তারপরে একবারে সন্ধেটা দিয়ে নেব। তো ওদিকে ছেলে মেয়ে দুজনে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওদেরকে বললাম যে একটু টিভি দেখ, আমি সন্ধেটা দিয়ে তারপরে আসছি। সন্ধে টন্ধে দিয়ে তারপরে কিছু খাবার করে দিব, তারপরে মেয়ে পড়তে বসবে আর আমি আমার কাজে বসে পড়বো। আমার কাজ মানে তো জানোই, আমি একটু সন্ধ্যের পর সেলাই করি। তো এই যে এখন সন্ধে দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।